মেসি কিভাবে পেনাল্টি মিস করে এটা আমি আজকে দেখতে এসেছি। সবচাইতে বড় শান্তি মেসি যে পেনাল্টিটা মিস করলো সেটাই বড় শান্তি। মানে এর খেলার রুচিটাই ভাই হারালাইছি ভাই, পেনাল্টি মিস করছি সারা জীবন পেনাল্টি। এই যে 22 সালে যে ওয়ার্ল্ড কাপ নিছে পেনাল্টি করে ভাই ওয়ার্ল্ড কাপটা নিছে। ব্রাজিলের জার্সি ঠিক আছে, পিছনের নাম মেসি, নাম্বার রোনালদো। ভালো লাগছে ভাই, এটা সাজাতে অনেক ভালো লাগছে, বিষয়টা অনেক সুন্দর দেখায় তার জন্য দিয়েছি। মেসি ইমোশন, তার জন্য মেসির নামটা দেওয়া। Cool body spray, long lasting fragrance. Get রোনালদো যে কি রোনালদো মানে অন্যরকম একটা ফেভারিট পারসন আমার। আপনার favorite? হ্যাঁ, হ্যাঁ। মানে মেসি হচ্ছে ইমোশন, রোনালদো ফেভারিট পারসন, আর ব্রাজিল গুপ্ত ফ্যান আমি ব্রাজিলের। ব্রাজিলের গুপ্ত। হ্যাঁ, গুপ্ত fan। এখন তো আর গুপ্ত না, এখন তো ডিরেক্ট ধরা দিয়েছে। ভিতরে আপনার আরেকটা টিমের জার্সি দেখা যায়। হ্যাঁ, অবশ্যই। সেটা কোন টিমে দেখি ভিতরে আবার আপনার আর্জেন্টিনা জার্সি। পিচ্চি বলতেছে, কি বলছে? 7 আপ আপনি নাকি 7 আপ পড়ছেন? অবশ্যই নাই, এবার ঠিক আছে। 7 আপ ফুটবলার হালাই দেন। ভাই ঘটনা কি বলেন তো, কাহিনী কি? মানে অ্যাকচুয়ালি ফ্যান কার? অ্যাকচুয়ালি ফ্যান আমি মেসি, আর আজকে ফান করে এরকমটা করছে। মানে এটাই। ব্রাজিল এমনি আপনি ফ্যান? না ব্রাজিল কিচ্ছু না ভাই। এটার পিছনে কিছু আছে না, এটার পিছনে আমার নিজের না। হ্যাঁ, নাম্বার আমার মেসি। হ্যাঁ। ডেফিনেটলি মেসি কিভাবে পেনাল্টি মিস করে এটা আমি আজকে দেখতে এসেছি। এবং ইতিহাসের মানে প্রথম এর হলো যে বিশ্বকাপে হচ্ছে মেসি পেনাল্টি মিস করেছে। সো এটা খুবই দুর্দান্ত ছিল। আর দুর্দান্ত ছিল এই অর্থে যে মেসি পেনাল্টি মিস করছে, মানে পেনাল্টির বস যাকে বলা হয়, হাত দিয়ে গোল করা, পা দিয়ে গোল করা, উড়ে গিয়ে গোল করা। সো এগুলো দেখার জন্য এই এনভায়রনমেন্টে দেখার জন্য আসলে এখানে আসা, যে আর্জেন্টিনার সাপোর্টাররা কত ম্যাড হইতে পারে। এবং এই যে 7 আপ বলতেছে, আসলে ওনারা খুব 7 আপ পছন্দ করে। দ্যাটস ওয়াই এই 7 আপ করে বুলি করাটা হচ্ছে তারা এনজয় করে। সো এগুলো নিয়ে আমাদের আসলে কোনো হেডেক নাই। থ্যাংক ইউ। ওই যে একজন আপনার পেছন থেকে হাত দেখাচ্ছিল। হ্যাঁ, ওই যে বললাম যে আর্জেন্টিনার সাপোর্টাররা সবসময় 7 আপ মানে এইটাই তারা এনজয় করে। সো এই এনজয়টা তারা করতে থাক, এনজয়টা করুক। আই ডোন্ট কেয়ার, উই ডোন্ট কেয়ার। বাট এই যে আপনি মেসির পেনাল্টি মিস দেখেছেন, বলা হয়ে থাকে যে মেসিকে একটা ভাতাই দেওয়া হয়। ব্রাজিল ফ্যান্ডে ম্যাক্সিমাম টাইম বলে যে আর্জেন্টিনা ম্যাচ মানেই মেসিকে একটা পেনাল্টি দেওয়া হবে, আজকে সেটা মিসই করলো। বিষয়টা নিশ্চয়ই এনজয় করেছেন, অনেক ভালো লেগেছে নিশ্চয়ই অনেক ভালো লাগছে। এবং হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টাররা বলছে যে ব্রাজিলরা নাকি হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করেছে। মানে আর্জেন্টিনা ভালো খেললে ওরা খুব ভালো খেলে, এবং যখন পারে না তখন বলো ওই অনেক ভালো একটা দল ছিল, অনেক ভালো একটা টিম ছিল, দ্যাটস ওয়াই এটা হয়েছে। মানে ওনারা যেটা করবো এটা ওনাদের কাছে হচ্ছে মানে কি বলবো, বেহেশতের মতো শান্তি। থ্যাংক ইউ। বাট অস্ট্রিয়া হারাতে কি একটু না, হারাতে কোনো সমস্যা নেই, অস্ট্রিয়া হারাতে, কারণ জিততে অবশ্যই ভালো লাগতো। ডেফিনেটলি ভালো লাগতো। ভাই আপনাদের যেটা বলা হয় যে আপনার সন্তানের আজকে জিতে গেছে, অবশ্যই, যেহেতু হচ্ছে আমরা হচ্ছে জার্মান, সো আমাদের পদতলে হচ্ছে সবাই আছে। কিন্তু দেখেন আমার গালে কিন্তু একটা হচ্ছে আর্জেন্টিনার পতাকা। আমি কিন্তু জার্মানে স্কলারশিপ নিয়ে গেছি, এই জন্য আমি জার্মানকে ভালোবাসি, কিন্তু তার পাশাপাশি কিন্তু আমি আর্জেন্টিনাকে সমর্থন করি, সন্তান হিসাবে সমর্থন করি অবশ্যই। তো মেসি কিন্তু বরাবরের মতনই সবসময় সব বিশ্বকাপে ভালো খেলে। মেসির যে একটা সিক্রেট পায়ের জাদু, সেটা কিন্তু মেসি সবসময়ের জন্য দেখিয়ে দেয়। তো মেসির জন্য শুভকামনা। মেসি মেবি এরপরে আর নাও খেলতে পারে, ইনজুরি নিবে। তো এই যে আর্জেন্টিনা ম্যাচটা জিতলো, মেসি ভালো খেলছে দুইটা ম্যাচে, এই যে বলা হয় জার্মানি আর্জেন্টিনার বাবা, তো আপনি বাবা হিসেবে সন্তানের জন্য প্রাউড ফিল করেন? অবশ্যই প্রাউড ফিল করি, যেহেতু হচ্ছে আমরা টপ প্লেয়ার বা হচ্ছে টপ কান্ট্রি, অবশ্যই তাদেরকে আমরা সাপোর্ট দেই। এমন তো না যে সাপোর্ট দেই না। আপনারা একটা দিক খেয়াল করবেন, যখন আমাদের সাথে কিন্তু দেখবেন খেলতে আসে, তখন কিন্তু সব নিশ্চুপ হয়ে যায়। মানে বাবারা সন্তানদের সাপোর্ট দিবে, এটা তো স্বাভাবিক, এটা অবশ্যই স্বাভাবিক। এই জন্য আমাদের পদতলে তাদেরকে সবসময় আশ্রয়ের মতো রাখি। না মন খারাপ আর কি আছে, আসছি উপভোগ করতে মজা উপভোগ করতে। আমরা না আসলে আর্জেন্টিনার সমর্থন এরকম মজা পাইতো না। আর এই খেলাটা খুব ভালো হয়েছে, মেসির খেলাটা খুব ভালো হয়েছে। প্রথম দিয়ে যে গোলটা মিস করছে, এটা একটু খারাপ লাগছে না ভালো লাগছে? খারাপ লাগছে, সত্য কথা কোন ভাই? সত্যি কথা। মেসিরে ভালো ভাই, কিন্তু আর্জেন্টিনার দলকেও মোটামুটি। আর্জেন্টিনার দর্শকদের ভালো পাই না। আমরা যদি ভালো পাইতাম তাহলে আর ওই মজাটা উপভোগ করতে পারতাম না। আমরা বিপরীত,
এই জন্য মজা উপভোগ করতে পারি। বাট মনে মনে তো আজকে অস্ট্রিয়া সাপোর্ট করছেন। না না, আমরা আমরা আর্জেন্টিনা সাপোর্ট করছি। ইয়েস আসলে এত বিশ্বাস হয় এই জন্য আর্জেন্টিনা সাপোর্ট করছে। ভাই, এটা খুললেন তাইলে বিশ্বাস করবো আপনি আর্জেন্টিনা সাপোর্ট করেন। মেসি, রোনালদো, নেইমার, আমরা মন প্রাণ দেবে ভালোবাসি। শুনেন ভাই, আপনি হলো পরে যে পোলাপে নইব আমরা বুক ফুলা করতে পারব। 3টা রাজা ছিল ফুটবলের 3টা রাজা। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমাদের লেভেলে আসতে হবে, ঠিক আছে? লেভেলে মাত্র 2টা দিয়ে এভাবে হবে না। কেন আসছেন আপনারা? আমরা আসছি আর্জেন্টিনা আজকে হারবে, কিন্তু দেখলাম যে আর্জেন্টিনা 2টা গোল দিয়েই দিল। বাট এই যে হাসতেছেন, হাসির আড়ালে নিশ্চয়ই দুঃখ। না, আমাদের হাসির আনারে কোনো দুঃখ নাই, কারণ আমাদের লেভেলে এখনো তারা আসতে পারে নাই। আমাদের লেভেলে আসে, তারপরে কথা হবে। আপনাদের লেভেলে যদি তারা না আসতে পারে তাহলে কেন আসছেন তাদের খেলা দেখতে? আমি মূলত আসছি, আমার বাবা এবং আমার ছোট ভাই হচ্ছে যে আর্জেন্টিনা সাপোর্টার, তাদেরকে আনার জন্যই আমি মূলত এখানে নিয়ে আসছি, নাইলে আমার আসার কোনো প্রয়োজন ছিল না। এই যে অস্ট্রিয়ারে সাপোর্ট দিলেন পুরোটা ম্যাচ, একটা গোলের দেখা পাইলেন না, উল্টা 2টা খাইলেন। এখন আজকে তাদের যে শুরুতে যে পেনাল্টিটা হলো, মানে তারা পেনাল্টিটা মিস করলো, এটাই আমাদের কাছে বড় পাওয়া ভাই। আজকে এখানেই আমি শান্তি ভাই, আর কোনো কিছু না। মানে মেসি পেনাল্টি মিস করছে, এটাই ব্রাজিলের জিত। এটাই ভাই সবচাইতে বড় শান্তি। মেসি যে পেনাল্টিটা মিস করলো, সেটাই বড় শান্তি। আজকে রাতে তো ঘুম ভালো হওয়ার কথা না। কেন ভাই? হ্যাঁ কেন? কারণ যেই টিমে সাপোর্ট করতে আসছেন তারা তো জিতে নাই। অস্ট্রেলিয়া অস্ট্রিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়া হ্যাঁ। অস্ট্রেলিয়া কই না তো, কি করেন ব্রাজিল। আজকে কেন আসছেন তাহলে? ব্রাজিলে খেলা তো নাই। না না, আমরা কোনো আর্জেন্টিনার বিপক্ষে যে একটা টিম খেলতেছে ওইটা মিলিং করে আমরা আসিনি। কেন আসছেন? আমরা আর্জেন্টিনা খেলা দেখতে। আপনাদের বিশ্বাস হয় সে আর্জেন্টিনা খেলা দেখতে আসছে? আমরা আর্জেন্টিনা খেলা দেখতে আসছি, কিন্তু মানে হতে পারে এরকম হয় মানুষ যে হ্যাঁ আপনি বলেন। আচ্ছা, আপনি আসলেই আর্জেন্টিনা খেলা দেখতে আসছেন, অস্ট্রিয়া সাপোর্ট করতে আসেন নাই? শুনেন ভাই, শুনেন এটা একটু হয় ভাই। আপনি যেটা মানে বলতেছেন, যে প্রশ্ন করছেন, অস্ট্রেলিয়া যদি গোল দেয় এটা আমাদের ভালো লাগবে, স্বাভাবিক। এটাই আমি বলছি। হ্যাঁ ওইটাই, কিন্তু গুম হবে না ওরকম কোনো বিষয় না। ওরকম কোনো বিষয় না, জাস্ট অল্প একটু কষ্ট লাগবে। হ্যাঁ এরকম এই যে অস্ট্রিয়ার জন্য চিল্লাতে গলা ভাঙিয়ে ফেলছেন এখন। ভাই, ওরা মানুষ আমরা আসি, আসার পরে আমাদের বলছে যে কি 7 আপ, ওরাই বলছি 7 আপ। মানে নিজেই 7 আপ বলতে গলা ভাঙিয়ে ফেলছে। যেহেতু আমাদের ফ্রেন্ডরা যারা ছিল ওরা তো ম্যাক্সিমাম আর্জেন্টিনা তো করে, ওরা যেহেতু আর্জেন্টিনা বইলা সামনে বইলা শান্তি পায়, ওদের শান্তিটার জন্য আমরাও একটু খুশি করার জন্য বলেছি। আপনারা কি 3 পিস কম না? জি 3 পিস বলি না, আমি বলিনি। 3 পিস বলছো না, ওরাই বলে। মাত্র বলছে কি বলে? আমি বলিনি। শিওর আমি বলিনি। অস্ট্রিয়া হারাতে একটু খারাপ লাগতেছে না? হ্যাঁ, অস্ট্রিয়া হারাতে একটু খারাপ লাগতেছে না? জি না, একটু না। না, আমি আর্জেন্টিনা সাপোর্ট। এখানে আমি চাচ্ছি এরকম প্রশ্ন করে একটু। আমি চাচ্ছি যে আর্জেন্টিনা জিতুক, যে ওদের সাথে আমাদের আবার দেখা হোক। ওরা আমাদেরকে 4 গোল দিয়ে হারাইছে, আমরা ওটার প্রতিশোধ নিতে চাই। 4 গোলের প্রতিশোধ? জি। এটা কোথায়? এই বিশ্বকাপে। এই সামনে দেখা হইলে? জি। মানে ব্রাজিল জিতবে আর্জেন্টিনার সাথে 4 গোলে? জি, আমরা চাই যে 4 গোলের প্রতিশোধ নিতে চাচ্ছি। থ্যাংক ইউ। আর ভাই কি কম, মানে এর খেলার রুচিটাই ভাই হারালাইছি ভাই। পেনাল্টি মিস করছি সারা জীবন। পেনাল্টি এই 22 সালে যে ওয়ার্ল্ড কাপ নিছে, পেনাল্টি করে ভাই ওয়ার্ল্ড কাপটা নিছে। এখন ভাই সেম পেনাল্টি করছে, মিস করছে ভাই। এই জায়গায় কি খেলার, মানে যার খেলে হোক খেলাটা দেখতে আসছি, মজা করতে আসছি, পুরো রুচিটা হারাই গেছে ভাই। মানে যার খেলা হোক না তো, আপনি তো আসছেন অস্ট্রিয়ারে সাপোর্ট করতে। তা অবশ্যই ঠিক বলছেন, অস্ট্রেলিয়াতে সাপোর্ট করা দরকার, কারণ তাদের হিসেবে আমাদের সাথে করলে লাভ নেই, ঠিক আছে? আপনিও কি ওই পক্ষে? আমি বেশ কয়েকজনের সাথে কথা বলছি, ব্রাজিলের ফ্যান যারা খেলা বলছে ভাই অস্ট্রিয়া বুঝি না, আর্জেন্টিনার বিপক্ষে কলা গাছ খেললে আমি কলা গাছের পক্ষে। ভাই সেম ভাই, ওই কথাটা মিলছে ভাই, ভালো লাগছে কথাটা। কেন এত হেট কেন একটা দলের প্রতি? ভাই ওরা আসলে এই যে আমাদের যেগুলো আছে ভাই, ওদের কিছু নাই। ওরা তারপরও জার্মানির আজীবন বইরে ভাই বাপ ডাকছে, এখনও ডাকতেছে ভাই। ওগর আসলে ভাই রুচিগুলো নেয় ভাই। জার্মানির কেন বাপ ডাকে আপনার কি মনে হয়? কে ডাকবেন? এটা ভাই অর্জনটা জার্মানি।
এখন অর্জনটা কি? অর্জনটা কি এই যে 7টা গোল খাওয়া এই অর্জনটা জার্মানি। 8টা না 7টা? 7টাই বলছে। 7 আপ। আরে ভাই 7 আপ। 7টাই 7 আপ। ওইটাই ভাই ওটা না কোনটা 7 আপ? আমি একটা কইতাম কোন? 2018 সালে যে স্পেনের সাথে 6টা খাইছে 6 আপ কিন্তু মার্কেট আছে ভাই। মার্কেট আছে। 6 আপ একটু রেটটা একটু বেশি ভাই। রেটটা একটু বেশি। রেটটা একটু বেশি। আমি চাইলে আপনাদের খাওয়াতে পারবো। 6 আপ আছে। 6 আপ আছে ভাই, মার্কেট আছে। 2018 সালে করোনা স্পেনের সাথে খাইছে ভাই। তো এগুলো ভাই, এগুলো আমরা বলি না ভাই, আমরা অন্যের অর্জন, আমরা নিজেদের অর্জন নিয়ে কথা বলি ভাই। আচ্ছা, এই ব্রাজিল ফ্যানরা অলওয়েজ কেন কয় আর্জেন্টিনা ফ্যানরা নাকি একটু উশৃঙ্খল? ভাই তাদের আসলে মানে কোনো অর্জন নাই তো, ওইরকম আমারই কোনো অর্জন নাই। উশৃঙ্খল কেন কয় তাই কথা করে? আপনারা কেন উশৃঙ্খল বলেন? ভাই তারা উশৃঙ্খল দেখি তো উশৃঙ্খল বলা হচ্ছে তাদেরকে। কারণটা কি? কারণ এই যে অবস্থাটা দেখেন, মানে এই জায়গায় কিরকম একটা অবস্থা দিচ্ছে, পুরো একদম বিশ্রী ভাই। এই জায়গা ঢুকি মনে হয় যে গতবার ওয়ার্ল্ড কাপ জিতার পরে সাপোর্টার বাইরে গেছে ওদের। ভাই যা কি কম, লাস্ট 10 ম্যাচে ওরা কাগলও খেলে ফিফা র্যাঙ্কিং উঠছে, 1 নম্বরে কাগলও খেলে উঠছে। যখন আমি মুখিতে আসে না ভাই, কার সাথে খেলছে লাস্ট 10টা ম্যাচ আপনি দেখেন, আপনি গুগল সার্চ করে দেখেন লাস্ট 10টা ম্যাচ কার সাথে খেলছে। যাগো নাম কি আইসল্যান্ড, এটা কোন দল হলো আপনার? এটার নাম কি, মানে ব্রাজিলও তো হাইতির সাথে খেলছে, র্যাঙ্কিং এ 84। হাইতি লাস্ট 10টা ম্যাচ আপনি যদি দেখেন, ফ্রান্সের সাথে খেলছে, জাপানের সাথে খেলছে, এরপর হচ্ছে মরক্কোর সাথে খেলছে। তো এগুলো হার্ড টিম না, এই যে লুজ টিম একটা সাথে খেলছে, এটা হচ্ছে হাইতি। কিন্তু যে হার্ড টিমগুলোর সাথে কিন্তু সেভাবে জিততে পারে না সবগুলো ম্যাচ। হাইতিরে কিন্তু 3টা দিয়ে দিয়েছে। হাইতি নর্মাল 3টা দিতে পারে, এটাই স্বাভাবিক, কিন্তু আরও বেশি দেওয়া উচিত ছিল না? আরও বেশি দেওয়া উচিত ছিল। হাফ টাইমে আগে 3টা গোল দিয়েছে, মানে এটা অনেক কিছু ভাই। কিন্তু হাফ টাইমের পরে তো দিতে হলো না একটা। সবসময় ভাই খেলাটা মানে গোল দিয়ে যাচাই করা যায় না। আমাদের টিম যেমন করতে যাবে। আমাদের আয়ত্তে চলে আসছে, আমরা গোল 3টা দিয়ে আনা হয়ে গেছে আমাদের। ওকে, আর কতটুক যাবে আপনার টিম এবার ভাই স্কটল্যান্ডের বিপক্ষে যদি নেইমার নামে, তাহলে আশা অনেক দূর আছে ভাই, অনেক দূর আছে। অনেক দূর আছে। বিশ্বকাপ জিতবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর্জেন্টিনা কি ছাড়া দিবে আপনার? ভাই আর্জেন্টিনা খেলুক, ওরা খেলুক, কতটুকু আগাতে পারে দেখি। কোয়ার্টার ফাইনাল বা সর্বোচ্চ কোয়ার্টার ফাইনাল। এত রাত জেগে আর্জেন্টিনা খেলা দেখতে আসছেন। আর্জেন্টিনা তো আসেন না, আসছেন অস্ট্রিয়ার খেলা দেখতে। অস্ট্রিয়ার খেলা দেখতে আমি তো অস্ট্রিয়া হারা যেতেছে, হারলে মন খারাপ হবে না? হারলে ভাই মন খারাপ, আগাক কতটুকু আগাবে আগাক। আর মন খারাপ হবে কিনা সেটা মন খারাপ সামথিং কিছুটা হইব ভাই, হইব না কিছুটা। রাতের ঘুমটা একটু বাজে হয়ে যাবে। রাতের ঘুমটা তো সমস্যা হচ্ছে, পোলাপাইনে প্যারা দিব। পোলাপাইনকে বলছে ম্যাচ জিততে গেছে, কি করবো ভালো খেলে, কি করবো কবো ভাই আমরা লুস্টি মিল লাগে খেলি না, মানে নানান ধরনের কথা বলবো ভাই, অনলাইনে যাওয়া যাবে না। চাও আর বেশি। আরে ভাই কইয়েন না, এটা করার লেভেল চাপ মারে তাদের শুধু কি আছে, হ্যান্ডাবের গল্প আছে ভাই, আর কি আছে তাদের। আচ্ছা, আপনি আমার কোন এই প্রথম ম্যাচে আপনারা একটা হার্ড টিমের সাথে খেললেন, মরক্কো, ম্যাচটা জিততে পারলেন না, কি কইছে আপনার বন্ধু? ভাই মানে ওরা বলছে যে মরক্কোর মতো টিমের সাথে, ভাই মরক্কো লাস্ট দুইটা সিজন ধরে মানে মরক্কো খুব ভালো খেলতেছে। মরক্কোর মাঝে দিয়াজ আছে, ব্রাহিম দিয়াজ, এরপরে আপনার ভালো ভালো প্লেয়ারগুলো আছে, আকিমি আছে, ভালো ভালো মরক্কোর মাঝে 7 নম্বরে আছে। আর আমি সেটা জানতে চাইছি না, আমি জানতে চাইছি এই যে আপনার ভাই ব্রাদার আপনার প্যারা দেয়, তারা কি প্যারা দিচ্ছে সেদিন? তারা প্যারা দিছে ভাই, তোরা ড্র করছো আমগো লেভেলে আয়, মানে অনেক ধরনের কথা বলছে, জাস্ট বলার বাইরে। জাস্ট চাইতেছেন আজকে যেতে অস্ট্রিয়া একটু কোনোভাবে ড্রটা করে বা ম্যাচটা জিতে। ভাই খুশি লাগতো অবশ্যই, কারণ ড্র হইলেও ভাই খুশি লাগতো, কিন্তু তো জিতবে। জিতুক সমস্যা নেই, জিতুক কতটুকু আঘাত। জিতলে তো আপনার রাতের ঘুম হারাম।